উজানবাবু বাজে কথা বলবেন না, এইসব খল প্রতিশ্রুতি আপনি আমাকে দেবেন না। তুমি এসো। আমি যাব না। তুমি আসবে সই। না মাম্মাম না তিয়াসবাবু তোমার কেউ না, কেউ না এরা। যদি সত্যি তোমার নিজের কেউ থেকে থাকে তাহলে তাহলে সে আমি। সই আমি ভগবানের নামে দিব্যি করে বলছি যে রিঙ্কুর সাথে আমার বিয়ে হয়নি। কার সঙ্গে বিয়ে হয়েছে আর কার সঙ্গে বিয়ে হয়নি সেটা আমার জানার কোনো রকম দরকার নেই। মোট কথা আমি যাব না। তুমি আসবে সই। আমি আসবো না। তুমি আসবে সই, আমি তোমার স্বামী, আমার নির্দেশ তুমি আসবে। বললাম তো আমি আসবো না। সই সই আমার মাম্মামটা কোথায় গেল? আমি যাবো উজানবাবু, যাবো। আমিও এবার দেখি আপনি কতটা নিচে নামতে পারেন, সেটা দেখতেই আমি যাব। আপনি যত নিচে নামবেন আমিও আপনাকে ততটাই ঘেন্না করব। যাব। আমি এসেছি উজানবাবু। এসো। এসো। আপনি দরজাটা কেন বন্ধ করলেন? উজানবাবু, আমি জিজ্ঞেস করছি আপনি দরজাটা কেন বন্ধ করলেন? অবশ্য আপনি এখন এতটাই খারাপ হয়ে গেছেন যে এর থেকে বেশি কি আর করবেন। ঠিকই বলেছ, আমি খুব খারাপ নোংরা মানুষ। ঠিকই বলেছ। আমি এতটাই খারাপ যে তুমি আমাকে পাগলের মতো ভালোবেসেছ আর আমি তোমাকে রিফিউজ করেছি। ঠিকই বলেছ। এতটাই খারাপ, আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি আমার পায়ে পড়ে যার আর আমি তোমাকে রিফিউজ করেছি। ঠিকই বলেছ। এতটাই খারাপ, দেখো আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও তোমাকে অন্য পুরুষের অঙ্কুশায়ী নিতে দেখেছি, অন্যের সন্তানের মা হতে দেখেছি। আমি আপনাকে সেই জন্য খারাপ বলিনি উজানবাবু। আমি আপনাকে খারাপ বলেছি কারণ আপনার স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও আপনি আমাকে বাড়িতে ডেকেছেন। বাড়িতে কেউ নেই, তাও আপনি আমাকে এই বাড়িতে ডেকেছেন শুধুমাত্র আমাকে শারীরিকভাবে ভোগ করার জন্য। ধরে নাও তাই। উজানবাবু প্লিজ প্লিজ এতটা নিচে নামবেন না। আমি যে উজানবাবুকে ভালোবেসেছিলাম আপনি সেটা না। আপনার বাড়িতে স্ত্রী বর্তমান। সই রিঙ্কুর সাথে আমার বিয়েটা মিথ্যে। বাজে কথা, সব বাজে কথা। আপনি এখন এসব বলছেন আমাকে
কি হলো বল, থামলে কেন? শুধুমাত্র তোমাকে শারীরিকভাবে পাওয়ার জন্য, তাই তো? ধরে নিন তাই। বেশ, তাই হোক। উজান বাবু, মা 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 মেরো না, এই আঙ্কেলটা খুব ভালো। রাজকুমারী কোন অচিন পুরে ব্যঙ্গমা ব্যঙ্গমি রূপান্তরে আগে রাজার কুমার আসে মেঘের কোলে বেশি পক্ষী রাজ গান মেলে। উজান বাবু, আগে রাজার কুমার আসে মেঘের কোলে। ওকে তোমার হাতে তুলে দেবো বলেই তোমাকে ডেকেছিলাম। রাতের গভীরে তোমার সঙ্গে অশালীন আচরণ করার জন্য নয়। যাকে ভালোবাসা যায় তার সঙ্গে কি খারাপ ব্যবহার করা যায়? ভালোবাসা? খুব ভালোবাসি তোমাকে। আমার মা আমার বাবাকে ভালোবাসে। এই আঙ্কেলটা তোমার কে হয়? আমার কেউ না। তোমার ভালো আঙ্কেল কখনো পচা হবে না। যাও, তোমার মায়ের সঙ্গে বাবার কাছে যাও। ভালো থেকো, তোমরা ভালো থেকো। কি করে পেলেন ওকে? ইতিহাস জানার কি দরকার? পেয়েছি, ফিরিয়ে দিলাম। এ বড় মূল্যবান সম্পদ জানো, খুব যত্ন করে কাছে রেখো, কেমন? আমি তো আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাকে হারিয়েছি, তুমি হারিও না। উজান বাবু, বাকি গল্প স্বপ্ন
অনেক খারাপ ব্যবহার করেছি আপনার সঙ্গে, গায়ে হাত পর্যন্ত তুলেছি। ফিরে ফিরে আসবো যদি পারেন আমাকে ফিরে ফিরে আসবো আমাকে তাহলে ক্ষমা করে দেবেন। আজ কোন কুয়াশা ঘিরে ধরে এ আধার, আজ কোন কুয়াশা ঘিরে ধরে এ আধার। Yaş. Yaş. কি হয়েছে মনি? Yaş শুই কোথায়? কেন সেই বাড়িতে নেই? না বাড়িতে নেই। আমি সব ঘর খুঁজেছি, কোথাও নেই। কোথায় গেছে? আমি তো জানি না কোথায় গেছে। বাবা দাদু কেউ জানে না? না, আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি, কেউ জানে না। কোথায় গেছে বলো তো? কি জানি, আমি সত্যি বলতে পারবো না। তা পারবে কেন? তোমার তো শরীরের দিকে কোনো মনই নেই। তোমার মন তো পড়ে আছে অন্য মেয়ের কাছে। আমি বুঝতে পারি না, তোমাদের এই বিয়েটা আমি কিছুতেই বুঝতে পারি না তিয়াস। তোমরা কি বিয়ে করেছো নাকি বিয়ে ব্যাপারটাকে নিয়ে মজা করছো? কি হলো? চুপ করে আছো কেন? বলো। দেখো মণিমা, এখন এসব কথা নিয়ে আলোচনা করার সময় নয় এটা। আমার মেয়েটাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম। আমি জানি, আমি ইচ্ছে করে তোমার সঙ্গে ঝগড়া করতে চাইছি না। আর দেখো তিয়াস, তোমার সঙ্গে আমার ঝগড়া করার সম্পর্ক নয়। আমি শুধু একটা কথা জানতে চাই যে তোমার আর সুইয়ের মধ্যে প্রবলেমটা কি? আমার আর শোয়ের ভিতর প্রবলেমটা কি সেটা নিয়ে আলোচনা করার সময় নয়, বলছি তো আমি। এখন আমার জীবনে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে মাম্মামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাস। তাই নাকি? আর আমি যদি বলি মাম্মামকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রবলেমটার পেছনে তোমার আর সুইয়ের সম্পর্কের প্রবলেমটাই আছে, কি হলো? তিয়াস, আমার মনে হয় তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে। তোমাদের দুজনের সম্পর্কটা সুস্থ নয়, স্বাভাবিক। হ্যাঁ, আমাদের দুজনের সম্পর্কটা সুস্থ নয়, স্বাভাবিক নয়। তাতে কি হয়েছে? তার জন্য তুমি আমাকে অভিযোগের আঙুল তুলবে? মণিমা প্লিজ, মণিমা প্লিজ, ফর গড সেক আমাকে একটু একা থাকতে দাও। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও মণিমা, আমি আর পারছি না জাস্ট। কিন্তু জানো সবটা, আমি মাম্মামকে ছাড়া থাকতে পারবো না। মাম্মামকে ছাড়া আমি মরে যাব। পৃথিবীতে সবকিছু ছাড়তে পারি, কিন্তু মাম্মামকে আমি ছাড়তে পারবো না। চমৎকার। মাম্মামকে ছেড়ে থাকতে পারবি না, অথচ কেমন দায়িত্ব জ্ঞানহীন বাবা রে তুই। মেয়েটা হারিয়ে গেছে, তুই বাড়িতে বসে খাচ্ছিস। যতদিন মেয়েটা ছিল ততদিন একবারও মনে হয়নি তোর যে তোদের দুজনের সম্পর্কটা ঠিক নেই? তোদের দুজনের সম্পর্কটা ঠিক থাকলে হয়তো আজকে মেয়েটা এভাবে হারাতো না। হারিয়ে যায়নি, কিডন্যাপড হয়েছে। বাড়ি থেকে তো হয়নি। সেদিন ওইটুকু একটা বাচ্চা মেয়ের সঙ্গে যখন ওকে তোরা পাঠাচ্ছিলি, আমি না করিনি, নিষেধ করিনি? তখন তোরা কেউ আমার কথা শুনিসনি।
তোদের অভিভাবকত্ব ঠিক নয় তিয়া। রিমা প্লিজ তুমি একটু থামো, আমার না মাথা কাজ করছে, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি একটু চুপ করো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, মিস্টার সুরজ বলুন। ও, এখনো ড্রেস পাওয়া যায়নি? হ্যাঁ প্লিজ দেখুন একটু প্লিজ। ওকে। কি হয়েছে? থানা থেকে মিস্টার সুরজ ফোন করছে, ওরা কিছুতেই মোবাইল ট্র্যাক করতে পারছে না। আমি কোনো হদিশ নেই তিয়া। সঙ্গে সঙ্গে তো আরেকজনেরও কোনো হদিশ নেই। সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই জানো না? না আমি জানি না, আর জানার কোনো ইচ্ছেও নেই আমার। আমি আসছি। কোথায় যাচ্ছ? থানায় হায়ার অফিসিয়ালের সঙ্গে কথা বলতে। চেনা পরিচিত আছে তো, দরকার হলে কলকাতায় চিরুনি তল্লাশি চালাবে। দেখি মামা। কোথায় যাচ্ছেন আপনি? এই তো, সই। তোমার তো কোনো জায়গা নেই, আমার আছে। আমি তো বাবা না, কিন্তু তুমি তো নিজের মা নও। তুমি হচ্ছ সৎ মা, নিজের হয়েও সৎ মা। আর সৎ মারা কি করে? সৎ মারা জেনারেলি স্টেপ ডটারদের ইগনোর করে। তুমিও করেছো, কিন্তু তুমি এইভাবে ইগনোর করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি সই। আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে এনেছিলেন, আর আমি তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছি। তা সত্ত্বেও তুমি কি দিয়েছো এই বাড়িকে? কি দিতে পেরেছো তুমি? আজকে মাম্মা মিসিং 2 দিন ধরে, আর তুমি ঘুরে বেড়াচ্ছ রাস্তায় গিয়ে। ওকে বলছি মাম্মা। মাম্মামির নাম মুখে আনার আগে এতক্ষণ তুমি কোথায় ছিলে সেটা বলো। কি হলো বলো, এতক্ষণ কোথায় ছিলে? আমি তো বলছি আমি মাম্মাকে। কি বাবা? কি মাম্মামকে? থানা থেকে ফোন এসেছিল, মাম্মামের কোনো ট্রেস ওরা পাচ্ছে না। আর তুমি মাম্মামকে এতক্ষণ তুমি কোথায় ছিলে শুন? কলকাতায় তোমার কোনো আত্মীয় নেই, বন্ধু নই, তবে এতক্ষণ ধরে মেয়েটা হারিয়ে যাওয়ার পরে তুমি কোথায় ছিলে? নাকি ওই জ্বালানির কথাই ঠিক? তোমার এমন কোন অতীত আছে যা তুমি আমাদের জানতে দিতে চাও? মণিমা, আপনি আমাকে এইসব কথা বলছেন? আপনারাই শুধু মাম্মামকে ভালোবাসেন। আপনার ছেলে আমাকে সৎ মা বলল, আমি নাকি মাম্মামের সৎ মা। তাহলে এবার দেখুন আমি কেমন মা। তুই কোথায় চলে গেছিলিস মাম্মা? হ্যাঁ, কোথায় বল? আমি হারিয়ে গেছিলাম, আমাকে ওই ডেভিলটা নিয়ে গিয়েছিল, তারপরে আমি পালিয়ে এলাম। মামা, তোমার কাছে যে মোবাইল ফোনটা ছিল সেটা কোথায় মা? মোবাইলে চার্জ চলে গেছে। ভগবান, এইটুকুনি একটা শিশু, কি অবস্থা! শুন, মামামকে কোথায় দিলি? চুপ করে আছো কেন? বলো কোত্থেকে পেলে? কোথা থেকে পেলাম সেটা জেনে কি হবে? মাম্মামকে পেয়েছি সেটাই কি যথেষ্ট নয়?
যাই হোক, এখন আমি মামামকে নিয়ে যাচ্ছি, ওকে চেঞ্জ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আরেকটা কথা দিয়ে আসবো, হাত জোর করছি আমি আপনার কাছে,